তরফদারের মতো খুনি রাস্তায় পুলিশের নাকের টগার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, তাকে ধরছেন নাকি? আমার ছেলে কি করেছে, কি অন্যায় করেছে? খুন করেছে? আরে সে তো আমিও করেছি। ৭১ আমি নিজের হাতে পাক সেনাদের গুলি করে মেরেছি। কই, আমাকে তো কেউ খুনি বলেনি। উল্টো দেশ স্বাধীন হওয়ার পর ফুলের মালা দিয়ে আমাকে বীর যোদ্ধা বলে লোকে বরণ করেছে। শুনুন, যুদ্ধের সময় শত্রুদের খুন করা জায়েজ, আর যুদ্ধ ছাড়া যারা খুন করে তারা খুনি। আমার বাবুলও যুদ্ধ ঘোষণা করে খুন করেছে। সেই যুদ্ধ অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ, সন্ত্রাসীর বিরুদ্ধে যুদ্ধ। আর সেই যুদ্ধে যদি আমার ছেলের হাতে আরো লাশ পড়ে, তারপর আমি বলবো আমার বাবুল খুনি নয়, একজন বীর যোদ্ধা, সময়ের প্রয়োজনে একজন তৈরি হওয়া সৈনিক। আপনি জানেন আপনাকে আমরা গ্রেফতার করতে পারি? জানি। একজন পঙ্গু লোককে গ্রেফতার করে আপনারা দেখিয়ে দিন পুলিশেরা কত কিছু করতে পারেন। আমার হাত যখন তরফদার কেটে দিয়েছিল তখন তো কাউকে আপনারা গ্রেফতার করেননি, কেন করেননি? জবাব দিন। আমার সন্তান মাগদু নামে একজন জঘন্য পশুকে হত্যা করেছে। আগে বাংলাদেশের বাবারা স্বপ্ন দেখত তার ছেলে বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে। আর আজ থেকে স্বপ্ন দেখবে তার ছেলে বড় হয়ে আমার বাবুলের মতো প্রতিবাদ করতে শিখবে, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে তরফদারের মতো খুনিদের। আমার জিন্দিগি অর্ধেক বরবাদ করে ফেলাইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? শরীর ভালো? ভালো। এইখানে কি ব্যাপার? হপ্তা তো দিয়েছি। হপ্তা নিতে আসিনি, ও আপনাকে টুনাকে আর বাবুল্লাহকে গ্রেফতার করতে এসেছি। আচ্ছা, ওই ইয়ারা তো আমগো গ্রেফতার করবার চাই, কি করুম? ভাগো! ভাগতাছি। কেমনে লড় তো বুঝি পারবো তো পড়ে গেল। ওরে বাবা রে, হল বুঝি না কে? কি ভাই, তুমি একটু খাওয়াও, আমি একটু ছাইড়া লই। হ্যাঁ, আরামসে ছাড়ো, শান্তি মতো বইয়া লই। কি হলো, ছাড়লা না? কেমনে অসুবিধা আছে দেখো না? কি অসুবিধা? এই তো বাবা রে,